ওয়েব সিরিজ, ওয়েব সিরিজের এই অশ্লীল দৃশ্য, অশ্লীল ভাষাগুলো নিয়ে আপনি একজন যেহেতু এই সেক্টরেরই মানুষ, আপনি কি বলতে চান? আমি সেটা নিয়ে বলেছি, সেটা পজিটিভ ভাইরাল হয়েছে এবং সেটার জন্য আমি সবার ভালোবাসা পেয়েছি, আপনাদের সমর্থন পেয়েছি, দেশবাসী দেশে বিদেশে সমাদৃত হয়েছে সেই কথা। কারণ হচ্ছে যে যা সত্য, যা সুন্দর, তার পাশে মানুষ আসবেই, তার পাশে মানুষ থাকবেই। এবং এখনই সময়, এই যে সুড়ঙ্গ হয়েছে, এই যে প্রিয়তমা হয়েছে, এগুলো দেখে, প্রহেলিকা হয়েছে, এগুলো দেখে এখনই পরিচালকদের বিবেচনা করার সময় যে কেমন কন্টেন্ট তৈরি করা উচিত, কেমন সিনেমা তৈরি করা উচিত, কেমন নাটক তৈরি করা উচিত, কেমন গান তৈরি করা উচিত, শিল্পীকে কিভাবে পরিবেশন করতে হবে, কিভাবে তাকে সার্ভ করতে হবে, এটা নির্ধারণ করার সময় এখনই। রুচি আপনারাই তৈরি করবেন, আপনারাই তৈরি করবেন। আপনি সুরঙ্গের কথা বলছিলেন, সুরঙ্গেও তো অনেক না, কোনো অশ্লীল দৃশ্য নেই। একটা হাজবেন্ড তার, আমরা সব, আপনারা কেউ সুরঙ্গ দেখেছেন? সত্যিটা বলবেন, কোন সিনটা আপনার কাছে মনে হয়েছে অশ্লীল বলেন। আমি এই কমেন্ট শোনার পরে আমি দেখতে গিয়েছি, আমার কাছে কোনো অশ্লীলতা মনে হয়নি। যখন বন্ধু তাকে দিয়ে টাকা পাঠায়, সেখানে দেখায় যে তার সঙ্গে তার ইন্টিমেসি হয়ে যায়, জড়িয়ে ধরেছে বা শুয়ে আছে জড়িয়ে, ইন্টিমেসি হচ্ছে, এটা তো একটা সিনেমায় থাকবে, এটা একটা সিনেমা, এতটুকু তো দেখাতেই হবে, এতটুকু তো ভাই যায়, এতটুকু দেখাতেই হবে, না হলে কেন সিনেমা? আপনি তো হলে টিকিট কেটে এটা দেখতে গিয়েছেন। আমি যেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম সেটার মতো তো এটা মোবাইলের মধ্যে জোর করে ধরিয়ে দেওয়া হয়নি, সবাই তো বসে বসে এটা দেখছে না, তাই না? সেটা আপনার বুঝতে হবে, এটা সিনেমা। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে টাকা দিয়ে অশ্লীলতা কিছুটা? না না, এখানে অশ্লীলতা কিছুই ছিল না তো। আপনি মানে অশ্লীল ব্যবহার, না না, সেটা তো সেই শ্রেণীটাকে রিপ্রেজেন্টেটিভ করছে, ওই জায়গাটা তো আপনার ধরতে হবে। সেই শ্রেণীটা এভাবে কথা বলে। আমি যখন একজন অভিনেত্রী, আমি তো এটা বুঝতে পারি, আমি যখন ওই চরিত্রে অভিনয় করব, আমাকে অতটুকুই করতে হবে, ওইভাবেই মানুষের কাছাকাছি যেতে হবে, বুঝাতে হবে। এই ছবিটা নিয়ে কি বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ, দেখা যায়, বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায়। আমি নিজেই বলছি, কারণ যেটা আমি এর আগে বলেছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম, এখন আমিই নিজে বলছি, আপনারা বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে ছবিটা দেখেন। ছবিটাতে অনেক কিছু শেখার আছে, যে টাকাই সব কিছু না, টাকার ঊর্ধ্বে মানুষের প্রেম, প্রীতি, ভালোবাসা, রেসপেক্ট, জীবনবোধ, এগুলো ভরপুর সিনেমা, আদারওয়াইজ আমি বলতাম না। আচ্ছা, আপনাদের পরিচালকরা বিতর্ক জড়াচ্ছেন বিভিন্ন, এগুলো নোংরামি। আমার মতে সব ধরনের পরিচালক দরকার, রোমান্টিক পরিচালক দরকার, অ্যাকশন পরিচালক দরকার, জীবনবোধ সম্পন্ন কাজ করার রুচিশীল পরিচালক দরকার, ঠিক তেমনি নায়কও দরকার। ফ্যানরা ঝগড়া করছেন, এগুলো খুব বিশ্রী, এগুলো বাদ দেন। আমাদের সব ধরনের, সব টেস্টের, সব রুচির নায়ক নায়িকা দরকার, পরিচালক দরকার। সবাই, আপনি ধরেন আপনি রোমান্টিক ছবি পছন্দ করেন, আমি অ্যাকশন করি, উনি জীবনধর্মী ছবি পছন্দ করেন। এক একজনের ভাই রুচির এক এক রকম, সব রুচির জিনিস বানাতে হবে না, তা না হলে কিভাবে হবে? আচ্ছা, ঝগড়া কেন করছেন আপনারা? কাদা ছোড়াছুড়ি কেন করছেন? সিনেমাটা দেখা হয়েছে? হ্যাঁ, দেখেছি, অনেক ভালো লেগেছে। মানে শাকিব খানের আমি এই মাত্র আমি নিচে একজনকে বলছিলাম, আমি একটু হেঁটে আসছিলাম, তো একা একা গাইছিলাম আমি গানটা, পেছন থেকে আমাকে একটা আপু এসে বলতেছে যে তুমি গান গাইছো। আমি অনেক দিন পরে আমার মনের অজান্তে, মনের ভিতর থেকে গানটা বের হয়ে গেছে। গতকালকে আমার একটা ইন্টারভিউ গেছে, তখন আমার ঠান্ডা ছিল এবং আমাকে আমাকে সাংবাদিক মাহি ভাই, তিনি আমাকে বলেছেন গানটা গাইতে। আমি অপ্রস্তুত ছিলাম এবং গানটা আমার জানা ছিল না। এবং সবচেয়ে মজার বিষয়, অনেক বছর পরে আমার মনের অজান্তে একটা নতুন গান, সিনেমার গান, আমি আজ সারাদিন শুনেছি এবং গুনগুন করে মানে আচ্ছা ঠিক আছে, মানে এখনও পুরোটা আয়ত্তে আসেনি, কিন্তু অনেক সুন্দর। আমি আবারও পরিচালককে অনেক হিমেল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, রাজীব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা ছবি প্রডিউস করার জন্য, এবং আমার প্রিয় শাকিব খানকে অনেক ধন্যবাদ। এই গান যখন গাইছিলাম আমার মনে হচ্ছিল আমি শাকিব খানের প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ওয়াও,
শ্যামলী আপু, আমার লাস্ট প্রশ্ন, ওয়েব সিরিজে কখনো কাজ করার ইচ্ছা আছে কিনা আপনার? আমি কোনো অশ্লীল কোনো কিছুতে কাজ করতে চাই না, তবে হ্যাঁ, প্রিয়তম দেখার পরে আমি শাকিব খানের প্রেমে পড়ে গেছি, সত্যি কথা। নিশো ভাই অনেক ভালো করেছে সুড়ঙ্গতে, এত সুন্দর সুন্দর ছবি দেখার পরে আমার এখন শুধুই সিনেমা করতে ইচ্ছা করছে। আচ্ছা, ইদিকে পালকে নিয়ে কোনো কিছু বলবেন আপু? আর ঋতিকার যে অনেক সুন্দর সুন্দর নায়িকা বাংলাদেশে আছে, এবং আমি মনে করি যদি শাকিব খান আমার সাথে সিনেমা করে আমি অবশ্যই করব। শাকিব খানকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি, ভালোবাসি, এবং এটা শাকিব খানের নতুন জন্ম, এবং এই নতুন জন্মটাকে শাকিব খানের সেলিব্রেট করা উচিত আমি মনে করি। সবশেষে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমার জন্য সব সময় মনে থেকে দোয়া করবেন। আমি দেশের জন্য কিছু করতে চাই, সেটা আমার কাজের মাধ্যমে হোক, সেটা আমার শিল্পে হোক, সেটা আমার রাজনীতিতে। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, দল মত নির্বিশেষে, কোনো দলের বেরিয়ারে না। আমি সব দল, সব ধর্ম, সব বর্ণের মানুষকে ভালোবাসি। আমি আপনাদের